আসসালামু আলাইকুম। আজকে আমরা টিপিক্যাল রিব সম্পর্কে জানব। A typical rib consists of sternal and vertebral end and an intervening shaft. একটা টিপিক্যাল রিবসের স্টার্নাল এন্ড থাকবে, ভার্টেব্রাল এন্ড থাকবে আর একটা ইন্টারভেনিং শ্যাফট থাকবে। এইটা হচ্ছে ভার্টেব্রাল এন্ড আর এইটা হচ্ছে শ্যাফট, ইন্টারভেনিং শ্যাফট, আর এটা হচ্ছে স্টার্নাল এন্ড। কারণ এইটা স্টার্নামের সাথে যুক্ত হয় এই এন্ডটা, তাই এটা স্টার্নাল এন্ড, আর এটা ভার্টেব্রার সাথে যুক্ত হয় তাই এটা ভার্টেব্রাল এন্ড। দি 3rd to 9th রিবস আর টিপিক্যাল রিবস, মানে 3 নম্বর থেকে 9 নম্বর যে রিবসগুলো থাকে সেই রিবসগুলো হচ্ছে টিপিক্যাল রিবস আর বাকিগুলো হচ্ছে অ্যাটিপিক্যাল রিবস। স্টার্নাল এন্ড, ইট ইজ লোয়ার দ্যান দ্য ভার্টেব্রাল এন্ড অ্যান্ড বেয়ার এ কনকেভ ডিপ্রেশন টু রিসিভ ইটস ওন কোস্টাল কার্টিলেজ। এইটা হচ্ছে স্টার্নাল এন্ড, আর স্টার্নাল এন্ডটা ভার্টেব্রাল এন্ডের চাইতে একটু নিচে থাকে। আর এই স্টার্নাল এন্ডে একটা কনকেভ ডিপ্রেশন পাওয়া যায়, মানে একটা গর্তের মতো দেখা যায় যেখানে কোস্টাল কার্টিলেজ যুক্ত থাকে। আর এই কোস্টাল কার্টিলেজ দিয়ে তারপর এই রিবস স্টার্নামের সাথে অ্যাটাচ হয়। ভার্টেব্রাল এন্ড, ইট ইনক্লুড হেড, নেক অ্যান্ড টিউবারকল। দি হেড প্রেজেন্ট 2 facet separated by a crest. The lower facet is large and articulate with the body of the numerically corresponding vertebra. ভার্টেব্রাল এন্ডের এই অংশটা হচ্ছে হেড, এই অংশটা হচ্ছে টিউবারকল, আর হেড এবং টিউবারকলের মাঝখানের যে অংশটুকু থাকে সেটা হচ্ছে নেক। আর নেকের মধ্যে যে সর্বোচ্চ চূড়ার অংশটা বা সবচেয়ে এলিভেটেড পার্টটা দেখা যায় সেটা হচ্ছে ক্রেস্ট অফ দ্য নেক। আর হেডের 2টা ফ্যাসেট আমরা দেখতে পাচ্ছি, এই 2টা ফ্যাসেটের মধ্যে যে বিভেদকটা থাকে বা ডিভাইডারটা থাকে সেটাকে বলা হয় ক্রেস্ট অফ দ্য হেড। হেডের মধ্যে যে 2টা ফ্যাসেট পাওয়া যায় এর মধ্যে লোয়ার ফ্যাসেটটা একটু বড় থাকে তুলনামূলক, এইটা হচ্ছে লোয়ার ফ্যাসেট, এই লোয়ার ফ্যাসেটটা তুলনামূলক বড়, আর এইটা করেসপন্ডিং ভার্টেব্রার সাথে যুক্ত হয়। মানে এইটা যদি হয় 3 নাম্বার রিবস তাহলে এটা 3 নাম্বার ভার্টেব্রার সাথে যুক্ত হবে। দি আপার স্মল ফ্যাসেট আর্টিকুলেট উইথ দ্য বডি অফ দ্য অ্যাডজাসেন্ট আপার ভার্টেব্রা, মানে এই যে উপরের যে আপার ফ্যাসেটটা থাকবে সেইটা উপরের ভার্টেব্রার সাথে যুক্ত হবে। মানে এটা যদি 3 নাম্বার রিবস হয় তাহলে এই আপার ফ্যাসেট 2 নাম্বার ভার্টেব্রার সাথে যুক্ত হবে। দি ক্রেস্ট অফ দ্য হেড ইজ কানেক্টেড দ্য ইন্টারভার্টিব্রাল ডিস্ক বাই দ্য ইন্ট্রা আর্টিকুলার লিগামেন্ট, মানে হেডের এই ক্রেস্ট অংশটা ইন্টারভার্টিব্রাল ডিস্কের সাথে কানেক্টেড হয় ইন্ট্রা আর্টিকুলার লিগামেন্টের মাধ্যমে। The peripheral margin of the head gives attachment to the capsular ligament of the synovial costovertebral joint and its anterior margin to the radiate ligament. In the lower ribs, the anterior surface of the head is related to the sympathetic trunk. মানে এই হেডের যে অ্যান্টেরিয়র অংশটা থাকবে এটা তো পিছনের সাইড দেখতে পাচ্ছি, কিন্তু এটার অ্যান্টেরিয়র সাইড হবে এই দিকে। তো অ্যান্টেরিয়র সাইডে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক থাকে, মানে অ্যান্টেরিয়র সার্ফেসটা সিম্প্যাথেটিক ট্রাঙ্কের সাথে রিলেটেড। The head of the typical ribs articulate with 2 vertebra, its own and the upper one. মানে একটা টিপিক্যাল রিবসের হেড 2টা ভার্টেব্রার সাথে যুক্ত হয়, একটা হচ্ছে নিজের করেসপন্ডিং ভার্টেব্রার সাথে আর একটা হচ্ছে আপার ভার্টেব্রার সাথে। বিকজ দি vertebral end of the ribs undergoes cephalic margin in order to restore the obliquity of the ribs. আর এরকমটা হয়ে থাকে এই রিবস যে অবলিক হবে বা অবলিকিটি মেনটেন করবে সেই কারণে, which begins at the 2nd year and is complete by the 6th year, যেটা 2 বছর থেকে শুরু হয় এবং 6 বছরে শেষ হয়। The neck of the ribs is flat, extend posterolaterally from the head to the tubercle and lies in front of the transverse process of the corresponding vertebra. মানে নেকটা ফ্ল্যাট টাইপের হয়ে থাকে আর যেটা পোস্টেরোল্যাটারালি হেড থেকে টিউবারকল পর্যন্ত থাকে, যেটা একটু আগেও বললাম। দি অ্যান্টেরিয়র সার্ফেস অফ দ্য নেক ইজ ডিভাইডেড বাই এ ফেইন্ট ট্রান্সভার্স রিজ ইনটু আপার স্মল অ্যান্ড লোয়ার লার্জ এরিয়া। মানে অ্যান্টেরিয়র সার্ফেসটা, নেকের অ্যান্টেরিয়র সার্ফেস অংশটা একটা ফেইন্ট ট্রান্সভার্স রিজ দিয়ে ভাগ করা থাকে আপার এবং লোয়ার এরিয়াতে। দি রিজ গিভস অ্যাটাচমেন্ট টু দ্য পোস্টেরিয়র ইন্টারকোস্টাল মেমব্রেন অফ দ্য আপার স্পেস অ্যান্ড ইজ কন্টিনিউয়াস ল্যাটারালি with the inner lip of the upper border of the shaft. The upper area is separated from the intercostal membrane by fibrofatty tissue. মানে নেকের যে আপার এরিয়াটা সেটা ইন্টারকোস্টাল মেমব্রেন থেকে আলাদা হয়ে থাকে ফাইব্রোফ্যাটি টিস্যু দিয়ে। দি লোয়ার এরিয়া ইজ কভার্ড বাই দ্য কোস্টাল প্লেউরা অ্যান্ড ইন্টারভেনিং ইন্ডোথোরাসিক ফাসা। মানে নেকের নিচের যে অংশটা বা নিচের এরিয়াটা সেটা আলাদা হয়ে থাকে বা কভার হয়ে থাকে কোস্টাল প্লেউরা দিয়ে
and intervening endothoracic fascia দিয়ে। The posterior surface is rough and connected with the transverse process of the corresponding vertebra by the costotransverse ligament। মানে পোস্টেরিয়র সারফেস অংশটা সেটা রাফ হয়ে থাকে আর এটা ট্রান্সভার্স প্রসেসের সাথে জয়েন্ট বা অ্যাটাচ ফর্মেশন হয় কি দিয়ে? কোস্টোট্রান্সভার্স লিগামেন্ট দিয়ে। দি আপার বর্ডার অফ দ্য নেক ফর্ম এ রেস্ট ক্রেস্ট, মানে নেকের এই যে আপার বর্ডারটা সেই অংশটার একটা সবচেয়ে উঁচু জায়গা থাকে, সেই অংশটাকে বলা হচ্ছে ক্রেস্ট অফ দ্য নেক বা নেকের ক্রেস্ট। and gives attachment to the superior costotransverse ligament extending from the transverse process of the upper vertebra. The lower border of the neck is rounded and continuous laterally with the upper lip of the costal group. মানে নেকের লোয়ার বর্ডারটা রাউন্ডেড হয়ে থাকে। It gives attachment to the posterior intercostal membrane of the lower space. The tubercle present a backward elevation at the junction between the neck and shaft. মানে নেক এবং শ্যাফট যেখানে যুক্ত হয় সেই জায়গা থেকে একটু পিছনের দিকে একটা এলিভেশন হয়ে থাকে টিউবারকলের। ইট ইজ ডিভাইডেড ইনটু এ মিডিয়াল আর্টিকুলার পার্ট অ্যান্ড ল্যাটারাল নন আর্টিকুলার পার্ট। মানে টিউবারকলের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে আর্টিকুলার পার্ট যেখানে কোনো কিছু যুক্ত হবে, মানে ট্রান্সভার্স প্রসেসটা যুক্ত হবে ভার্টেব্রার, আর আরেকটা হচ্ছে নন আর্টিকুলার পার্ট। দি আর্টিকুলার পার্ট প্রেজেন্ট অ্যান ওভাল ফ্যাসেট, মানে আর্টিকুলার পার্টে একটা ওভাল ফ্যাসেট থাকবে হুইচ জয়েন দ্য কোস্টাল ফ্যাসেট অফ দ্য ট্রান্সভার্স প্রসেস, মানে যেটা ট্রান্সভার্স প্রসেসের যে কোস্টাল ফ্যাসেট থাকবে সেটার সাথে যুক্ত হবে অফ করেসপন্ডিং ভার্টেব্রা অ্যান্ড ফর্ম সাইনোভিয়াল কোস্টোট্রান্সভার্স জয়েন্ট, এবং যেটা সাইনোভিয়াল কোস্টোট্রান্সভার্স জয়েন্ট ফর্মেশন করে থাকে। দি নন আর্টিকুলার পার্ট ইজ কানেক্টেড উইথ দ্য টিপ অফ দ্য ট্রান্সভার্স প্রসেস অফ দ্য সেম ভার্টেব্রা বাই ল্যাটারাল কোস্টোট্রান্সভার্স লিগামেন্ট। আর নন আর্টিকুলার পার্ট এটা ট্রান্সভার্স প্রসেসের টিপ অংশের সাথে কানেক্টেড থাকে ল্যাটারাল কোস্টোট্রান্সভার্স লিগামেন্ট দিয়ে। দি আপার 6 রিবস দি আর্টিকুলার ফ্যাসেট আর কনভেক্স। প্রথম 6টা রিবসের ক্ষেত্রে আর্টিকুলার ফ্যাসেটটা হবে কনভেক্স। কনভেক্স মানে হচ্ছে উত্তল, ডিরেক্টেড ব্যাকওয়ার্ড অ্যান্ড মিডিয়ালি, যেটা ব্যাকওয়ার্ডই থাকবে মানে পিছনের দিকে এবং মিডিয়ালি অবস্থায় থাকবে। অ্যান্ড দি ফ্যাসেট অন দ্য ট্রান্সভার্স প্রসেস আর রেসিপ্রোকালি কার্ভড। ইন দ্য 8 to 10th রিবস দি ফ্যাসেট আর ফ্ল্যাট, মানে 8 থেকে 10 নম্বর যে রিবসগুলো থাকবে সেগুলোর ফ্যাসেটগুলো থাকবে ফ্ল্যাট অ্যান্ড ফেস ব্যাকওয়ার্ড, ডাউনওয়ার্ড অ্যান্ড মিডিয়ালি। দিস শো দ্যাট দি কোস্টোট্রান্সভার্স জয়েন্ট অফ দ্য আপার 6 রিবস পারমিট রোটেটরি মুভমেন্ট, মানে প্রথম যে 6টা রিবস থাকবে কোস্টোট্রান্সভার্স জয়েন্টগুলো থাকবে সেই জয়েন্টের মাধ্যমে রোটেটরি মুভমেন্ট হয়। হোয়ার এজ ইন সাকসিডিং 3 রিবস দে অ্যালাউইং গ্লাইডিং মুভমেন্ট, মানে যার মধ্যে 3টা রিবস বা তিন জোড়া রিবস যেগুলো গ্লাইডিং মুভমেন্ট করতে সাহায্য করে। ইনক্রিজিং দ্য ট্রান্সভার্স ডায়ামিটার অফ দ্য আপার অ্যাবডোমেন, মানে আপার অ্যাবডোমেনের যে ট্রান্সভার্স ডায়ামিটারটা সেই ট্রান্সভার্স ডায়ামিটার বাড়াইয়া দেয় বা বাড়াইতে সাহায্য করে এই গ্লাইডিং মুভমেন্টের মাধ্যমে। শ্যাফট, দি শ্যাফট অফ দ্য টিপিক্যাল রিবস ইজ থিন, মানে একটা টিপিক্যাল রিবসের শ্যাফটটা থাকবে থিন, ফ্ল্যাট অ্যান্ড কার্ভ। ফ্রম দ্য টিউবারকল দি শ্যাফট ফার্স্ট পাসেস ব্যাকওয়ার্ড অ্যান্ড ল্যাটারালি। প্রথমে মানে টিউবারকল থেকে একটা শ্যাফট প্রথমে কি হয় ব্যাকওয়ার্ডে যায়, ল্যাটারালে যায়, অ্যান্ড দেন সুইংস রেদার অ্যাব্রাপ্টলি, হঠাৎ করে ফরওয়ার্ডে চলে যায়। অ্যাব্রাপ্টলি মানে হঠাৎ করে সেটা ফরওয়ার্ডে চলে যায়। দি সাইড অফ দিস চেঞ্জ অফ ডিরেকশন ইজ কল্ড দ্য অ্যাঙ্গেল অফ দ্য রিবস। এই যে একটা হঠাৎ করে ফরওয়ার্ডের দিকে মোড় নিল বা বাঁক নিল, এই কারণে একটা অ্যাঙ্গেল তৈরি হয় যেটাকে অ্যাঙ্গেল অফ রিবস বলা হয়, রিবসের অ্যাঙ্গেল বলা হয়। আর এটা পোস্টেরিয়র অ্যাঙ্গেল, এটা অবশ্যই টিউবারকুলের কাছেই থাকবে, পিছনের দিকে থাকবে। হোয়ার ইট ইজ বোথ কার্ভড অ্যান্ড টুইস্টেড। দি অ্যাঙ্গেলস আর উইকেস্ট পার্ট অফ দিস রিব, মানে এই অ্যাঙ্গেলসটা সবচাইতে উইক পয়েন্ট হয়ে থাকে রিবসের, মানে এখানে সবচেয়ে সহজে ভেঙে যেতে পারে কোনো অ্যাক্সিডেন্ট হলে। দি ব্যাকওয়ার্ড স্লোপ অফ দিস রিবস পাসেস বিয়ন্ড দ্য thoracic spine and form the most posterior part of the thoracic case. Hence, one can lie comfortable on one's back. Due to initial backward inclination of the ribs, a paravertebral gutter is formed within the thoracic cavity for accommodation of the rounded posterior border of the lungs. Ribs যে অবলিক থাকে বা অ্যাঙ্গেলের কারণে আমরা ঠিক ব্যাকওয়ার্ড হয়ে কমফোর্টেবলি শুয়ে থাকতে পারি, কাজ করতে পারি এবং একটা ব্যান্ড হতে পারি। আর এর মাধ্যমে থোরাসিক যে ক্যাভিটিটা থাকবে সেটারও একটা অ্যাকোমোডেশন হয়ে থাকে, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ট্রান্সভার্স ডায়ামিটারও অ্যাডজাস্টমেন্ট হয়ে থাকে। দিস শ্যাপ প্রেজেন্ট এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল সারফেস আপার অ্যান্ড লোয়ার বর্ডার, মানে একটা শ্যাফটের এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল সারফেস থাকবে, দুইটা সারফেস থাকবে, আর একটা হচ্ছে আপার অ্যান্ড লোয়ার বর্ডার থাকবে। দি এক্সটার্নাল সারফেস ইজ কনভেক্স অ্যান্ড প্রেজেন্ট ইন দ্য পোস্টেরিয়র part a rough line sloping downward and laterally from an area close to the tubercle to the angle of the ribs, মানে এক্সটার্নাল সারফেসটা কনভেক্স থাকবে এবং সেখানে পোস্টেরিয়র পার্টে
রাফট লাইন থাকবে যেটা স্লোপ ডাউনওয়ার্ড অ্যান্ড ল্যাটারালি গেছে, আর এটা একদম টিউবারকল মানে অ্যাঙ্গেলের মানে রিপসের যে টিউবারকল রিজিয়নটা আছে সেই অংশের সাথে ক্লোজ হয় বা সেইখানে গিয়ে মিলিত হয়। দি রিজ গিভস অ্যাটাচমেন্ট টু দ্য পোস্টেরিয়র লেয়ার অফ থোরাকোলাম্বার ফাসা অ্যান্ড ইলিওকোস্টালিস থোরাসিস, মানে রিজের মধ্যে পোস্টেরিয়র লেয়ার অফ থোরাকোলাম্বার ফাসা অ্যান্ড ইলিওকোস্টালিস থোরাসিস অ্যাটাচমেন্ট হবে বা যুক্ত হবে। দি ডিস্টেন্স বিটুইন দ্য tubercle and the angle increase from the 2nd to the 10th ribs, where it is about 5 cm. The area afford attachment to the levator costae and is overlapped by the erector spine. Close to the sternal end, this external surface present a faint oblique line, the anterior angle. মানে স্টার্নাল অ্যাঙ্গেলের কাছাকাছি গিয়ে বা সেখানে গিয়ে একটা অবলিক লাইন পাওয়া যায় যেটা হচ্ছে মূলত অ্যান্টেরিয়র অ্যাঙ্গেল, হুইচ সেপারেট দ্য attachment of external oblique in front from the serratus anterior behind the upper 8 ribs or from the latissimus dorsi in lower 3 or 4 ribs. The internal surface is concave and smooth in the upper large part, which is covered by the costal pleura separated by the endothoracic fascia. মানে ইন্টারনাল সারফেসটা কনকেভ হয়ে থাকবে এবং এটা থাকবে স্মুথ, অ্যান্ড আপার লার্জ পার্ট কভার্ড হয়ে থাকবে কোস্টাল প্লোরা দিয়ে, কারণ রিপসের যে ইন্টারনাল সারফেসটা থাকবে সেইটার সাথেই থাকবে আমাদের লাংসের প্লোরা। A coastal group affect the inner surface along the lower border for the lodgement and protection of intercostal vessel and nerve. মানে লোয়ার বর্ডারে ইন্টারনাল যে সারফেসটা থাকবে, ইন্টারনাল সারফেসের লোয়ার বর্ডারে একটা কোস্টাল গ্রুপ থাকবে, আর এই কোস্টাল গ্রুপের মধ্যে ইন্টারকোস্টাল ভেসেল এবং নার্ভ থাকবে যেটা প্রোটেক্ট হয়ে থাকে বা সেইখানে থাকে, সেফলি থাকতে পারে। দি আপার লিপ অফ দ্য গ্রুপ ইজ কন্টিনিউয়াস বিহাইন্ড উইথ দ্য লোয়ার বর্ডার অফ দ্য নেক অ্যান্ড এক্সটেন্ড ইন ফ্রন্ট টু দ্য জাংশন অফ মিডিল অ্যান্ড অ্যান্টিরিয়র থার্ড অফ দ্য শেফট। দি লোয়ার লিপ অফ দ্য গ্রুপ ফর্ম দ্য লোয়ার বর্ডার অফ দ্য শেফট। এটা হচ্ছে গ্রুপের এই অংশটা হচ্ছে আপার লিপ আর এই অংশটা হচ্ছে লোয়ার লিপ, আর এই লোয়ার লিপটাই এই রিপসের লোয়ার বর্ডার ফর্মেশন করে। দি আপার লিপ প্রোভাইড অরিজিন টু দ্য ইন্টারকোস্টালিস ইন্টিমাস অ্যান্ড দ্য ফ্লোর অফ দ্য গ্রুপস টু দ্য ইন্টারকোস্টালিস ইন্টারনাস। মানে এই আপার লিপস ইন্টারকোস্টালিস ইন্টিমাস মাসেল এখান থেকে অরিজিন হয়, আর ফ্লোর অফ দ্য গ্রুপ থেকে ইন্টারকোস্টালিস ইন্টারনাস মাসেল অরিজিন হয়। দি স্পেস বিটুইন দ্য ইন্টিমাস অ্যান্ড ইন্টারনাস মাসেল forms the neurovascular plane and is traversed by intercostal vein, artery and nerve from the above downward in a typical intercostal space in coarctation of aorta, narrowing the distal part of the arch of aorta. মানে আর্চ অফ এওর্টার যে একটু দূরবর্তী অংশ সেইখানে হঠাৎ করে চেপে যাওয়া বা ন্যারো হয়ে যাওয়া এরকম একটা অংশ, সেটা হচ্ছে কোয়ার্কটেশন অফ এওর্টা বলা হয়। দি ইন্টারকোস্টাল আর্টারি আর এনলার্জ টু এস্টাবলিশ কোলেটারাল সার্কুলেশন to the lower part of the body. As a result, the enlarged artery produce notching of the ribs by eroding the costal group. Coarctation of aorta ক্ষেত্রে বা এই কন্ডিশনে কোলাটারাল সার্কুলেশনটা বাড়ানোর জন্য এই আর্টারিগুলো বড় হয়ে যায়, এনলার্জ হয়ে যায়, যার ফলে রিবসের গায়ে একটা নচের প্রডিউস করে বা নচ তৈরি করে থাকে যেটা কোস্টাল গ্রুপকে ইরোড করে বা ইরোডিং করে দেয়। The upper border of the shaft is broad and rounded in the posterior part and present outer and inner lip. মানে রিবসের যে শ্যাফটের আপার বর্ডার সেটা হচ্ছে ব্রড অ্যান্ড রাউন্ডেড ইন দ্য পোস্টেরিয়র পার্ট অ্যান্ড প্রেজেন্ট আউটার অ্যান্ড ইনার লিপ। মানে আপার বর্ডারের দুইটা লিপস থাকবে, একটা হচ্ছে আউটার অ্যান্ড ইনার। দি আউটার লিপ রিসিভ ইনসারশন অফ দ্য ইন্টারকোস্টালিস এক্সটার্নাস অফ দ্য আপার স্পেস। মানে শ্যাফটের যে আউটার লিপ থাকবে সেই আউটার লিপে ইন্টারকোস্টালিস এক্সটার্নাল মাসেল সেখানে ইনসারশন হবে মানে যুক্ত হবে। দি ইনার লিপ প্রোভাইড দ্য কনজয়েন্ট অ্যাটাচমেন্ট অফ দ্য ইন্টারকোস্টালিস ইন্টারনাস অ্যান্ড ইন্টিমাস মাসেল। মানে ইনার লিপে ইন্টারকোস্টালিস ইন্টারনাস এবং ইন্টিমাস মাসেল যুক্ত হবে। দি লোয়ার বর্ডার অফ দ্য শেফট ইজ থিন অ্যান্ড শার্প। মানে শেফটের যে লোয়ার বর্ডার সেটা থিন থাকবে, পাতলা এবং শার্প থাকবে। ইট গিভস অরিজিন টু দ্য ইন্টারকোস্টালিস এক্সটার্নাস অফ দ্য লোয়ার ইন্টারকোস্টাল স্পেস। মানে এইখান থেকে ইন্টারকোস্টালিস এক্সটার্নাস মাসেল অরিজিন হবে।